নমস্কার। আজকে অনেকদিন পর আবার রবিবারের আঁকার ক্লাসে চলে আসলাম। ছোট আছেন আপনাদের বাড়িতে তাদের জন্য বিশেষ করে আমার এই ক্লাসগুলো, এবং পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তার কারণ হচ্ছে আপনার বাড়িতে যারা ছোটরা আছে, যে সমস্ত ছোট বাচ্চারা আছে, তাদের আঁকা শিখতে অনেক দিক থেকে হেল্প করবে আমার এই কথাগুলো। আমি দীর্ঘ প্রায় 20 বছর ধরে আঁকা শেখাচ্ছি। তো আমার কিছু এক্সপিরিয়েন্স আমি এখানে শেয়ার করব। আমার আঁকার ক্লাসগুলো মোটামুটি টেকনিক্যাল জিনিসপত্র নিয়েই হয় আঁকা শেখানোর থেকে, কেননা আঁকা শেখানো বা আঁকা এঁকে দেখানো এই জিনিসগুলো নিয়ে ইউটিউবে মনে হয় বহু জিনিস আছে, কিন্তু আঁকার বিভিন্ন টেকনিক্যাল জিনিসগুলো নিয়ে কথা খুব কম চ্যানেলেই হয়। আমি সেখান থেকে চেষ্টা করছি যে আমার নিজের অভিজ্ঞতা দিয়ে অভিভাবক অভিভাবিকা যারা আছেন বাচ্চাদের, তারা কিভাবে বাচ্চাদেরকে শেখাবেন এবং বাচ্চাদেরকে আঁকার টেকনিক্যাল বিষয়গুলো দিকে উৎসাহিত করবেন, সেইগুলো নিয়ে আমি প্রায় আলোচনা করব। সেই কারণে আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের নিজেদেরই বহু বহু উপকার হবে। যাই হোক, আজকের বিষয়টা নিয়ে আসা যাক। আজকের বিষয়টা আমি প্রায়ই অনেককেই শুনতে দেখি, সেটা হচ্ছে যে আমার বাচ্চাকে আমি কত বছর বয়স থেকে আঁকাতে দেব। আমাকে এমনও রিকোয়েস্ট আছে যে 2.5 বছর বয়সের বাচ্চা, তার বাবা মা আমাকে বলছে যে আঁকা শেখানোর জন্য। সেটা কি ঠিক? আবার কেউ কেউ এসে বলছে যে আমি ক্লাস 4 বা 5 পড়ি, আমার এখন আঁকা শেখাও, এখন থেকে আমি আঁকা শিখবো। সেটাও কি ঠিক? এটা একটা বিশাল কঠিন একটা প্রশ্ন, যে আঁকা কখন থেকে, কোন বয়স থেকে বাচ্চাদেরকে শেখানো হবে। এটা কেন কঠিন প্রশ্ন সেটা আমি বলছি। তার কারণ হচ্ছে আঁকা শেখানোর অ্যাকচুয়ালি কোনো বয়স হয় না। তবে কেউ যদি মনে করেন যে আমার বাচ্চাকে 2 বছর 2.5 বছর থেকে বা 3 বছর থেকে আঁকায় ঢোকাতে চান, প্রথম কথা, বাচ্চাদের আঁকা শেখাতে গেলে কয়েকটা জিনিস আপনাদের মাথায় রাখা দরকার। সেটা হচ্ছে কি, আপনার বাচ্চা প্রথমে যে সমস্ত সার্কেল, হ্যাঁ, বা বিভিন্ন শেপ, হ্যাঁ, ট্রায়াঙ্গেল, এই সমস্ত জিনিসগুলো কি বাড়িতে করতে পারে? সে কি সোজা স্ট্রেট দাগ, গোল, এই জাতীয় জিনিসগুলো কি তৈরি করতে পারে? সে কি ছোট এবং বড়, ওপরে নিচে, এই সমস্ত জিনিসগুলো কি সে কি আলাদাভাবে বুঝতে পারে? এই জিনিসগুলো সবার আগে নিজের বাচ্চার উপরে লক্ষ্য করুন, যে এই জিনিসগুলো তারা পাচ্ছে কিনা। যে একটা জিনিস, সেটা ছোট জিনিস, এটা জিনিসটা বড়, আমি যদি বলি যে কখনো যে এর থেকে ওই জিনিসটা দূরত্ব বেশি বা কম, এই জিনিসগুলো কি সে ধরতে পারছে বা বুঝতে পারছে? যে দেখতে পারবেন যে এই জিনিসগুলো সে খুব সহজেই বুঝে যাচ্ছে, ছোট কোনটা বড় কোনটা, এবং কাছে কোনটা পিছনে কোনটা, ওপরে কোনটা নিচে কোনটা, দূরত্ব বেশি না কম, এই সমস্ত জিনিসগুলো সে যখন সহজেই ধরতে পারছে, তখন বুঝতে পারবেন যে তার আঁকা শেখানোর সময় এসে গেছে। সেটা বাড়িতেও হতে পারে, সেটা টিচার কাছে হতে পারে, আপনি যেখানে হোক তাকে আঁকা শেখাতে নিয়ে যেতে পারেন। এবং সেই বয়সটা অনেকে 3 বছরেও হয়, অনেকে 4 বছরেও হয়, অনেকের 5 বছরেও হয়। আমার কাছে যদি ব্যক্তিগতভাবে কেউ জিজ্ঞেস করে থাকে যে কত বছর বয়স থেকে আমার অ্যাকচুয়ালি বাচ্চাকে আঁকতে দেবে, তার আমি এই সমস্ত পয়েন্টগুলো তো বলবোই। তার সঙ্গে বলবো, আপনারা যাদের ছোট ছোট বাচ্চা, তাদের বাবা মারাই পারেন যে সহজে তাদের আঁকা শেখাতে। এই যে সার্কেল দেওয়া, গোল দেওয়া, হ্যাঁ, একটা করে মানে গোল এঁকে, হ্যাঁ, তার মধ্যে রং করা, এই সমস্ত ছোটখাটো জিনিসগুলোর জন্য কোনো টিচারের মনে হয় না প্রয়োজন আছে। তবে কোনো টিচারই কিন্তু এইটা সরাসরি আপনাকে বলবে না, তাদের স্টুডেন্ট হলেই বেশি হলেই তারা বেঁচে যায়। সেই কারণে এই সমস্ত ছোটখাটো জিনিসগুলোর জন্য আমার মনে হয় না যে কোনো টিচারের প্রয়োজন। যখন তার বয়স 5 বা 6-এর কাছাকাছি এরকম জায়গায় আসছে, এবং সে একটা কিছু
আঁকার চেষ্টা করছে, বুঝতে পারেন, এবং কিছু একটা করার চেষ্টা করছে, সেই সময় আপনি সহজেই আঁকার মাস্টারের কাছে দিতে পারেন। এবার দেখা গেল আপনার ছেলে খুব ছোটবেলা থেকেই সেটাকে খুব সহজে সবকিছু ধরতে পারছে, শেপও শিখে গেছে, সবকিছুই সে অ্যাডভান্স শিখে যাচ্ছে, তখন আপনি তাকে আঁকা শেখাতে দিতে পারেন। তা না হলে আমার মনে হয় না অত দ্রুত বাচ্চাদেরকে আঁকা শেখানো প্রয়োজন। আমার যারা কাছের বন্ধু বা ছোট মানে তাদেরকেও আমি বলি যে তাদের যখন বাচ্চা আমার কাছে দিতে আসে খুব কম বয়সে, তখন আমি বলি যে এই জিনিসগুলো তার বাড়িতেই তার বাবা মারা যদি চেষ্টা করে, একটু গাইডেন্স করে, তাহলে সে সহজেই সে করতে পারবে। প্রত্যেকবার এমনকি যদি তার কোনো ম্যাম থাকে যে ওকে সে পড়াচ্ছে, বা আপনি যদি তাকে পড়ানোর পরে লাস্টে আধ ঘন্টা বসে স্যারকে লিখে দিলেন, গোল লিখে দিলেন, সোজা দাগ, এই সমস্ত জিনিসগুলো সে সহজে আস্তে আস্তে প্র্যাকটিস করতে পারবে, তারপর তাকে মাস্টারের কাছে নিয়ে যেতে পারেন। এবং আপনি যদি মনে করেন যে এর জন্য মাস্টার দরকার, আমার পয়সা কড়ির অভাব নেই, তাহলে আপনি করুন, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তবে অবশ্যই যখনই আপনি আপনার বাচ্চাকে দেবেন তার আগে এই দূরত্ব, উচ্চতা বা এই জাতীয় জিনিসগুলোর ওপর তার যেন একটা সহজ বা ছোটখাটো একটা নলেজ যেন তার থাকে, এইটা মাথায় রেখে করবেন। যাই হোক, আশা করি আপনাদের একটা বিশাল বড় ডাউট আমি ক্লিয়ার করতে পারলাম। এবং যদি ভালো লেগে থাকে এই জাতীয় আলোচনা, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এটাকেও লাইক দেবেন, যাতে আমি পরবর্তীকালে আরো অনেক ভিডিও যেগুলো আপনাদের বাবা মাদের দরকার সেগুলো আমি আনার চেষ্টা করব। প্রতি রবিবার আমি একটা করে ভিডিও এবার থেকে দেব আপনাদের জন্য, আরো জানার জন্য। ধন্যবাদ।